বেটা তরে শুদ্ধ আমি এখান থেকে খেদাই দিব, কিন্তু কয়ে দিলাম। যদি বউ কন্ট্রোল করতে না পারো, বউ নিয়ে অন্য জায়গায় জায়গা বেটা। আরেকবার যদি আমি দ্বিতীয়বার শুনবো আর মোবাইল চালানো বন্ধ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর সহ। এটা কমপ্লেন আমি খোঁজ রাখবো। কোন পাশের মসজিদকে ইমাম সাহেবকে, ইমামকে, এখানকার ইমাম আছে ওই মসজিদের, বিল্লাল। ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে টানা 3 মাস। কয় মাস? এর মধ্যে একদিন ফজরের জামাত যদি মসজিদে উপস্থিত না হয়, ওইটা আপনি লেখা রাখবেন, মনে থাকবে। কি বলছি কথা বুঝেন নাই আপনি আমার? হ্যাঁ, ফজর থেকে নিয়ে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টানা 3 মাস। কয় মাস? 3 মাস। টানা 3 মাস। একদিন মিস হবে, একদিনের হাজিরা আমি রাখবো, খবর রাখবো। ওই একদিনের শাস্তি হবে। টানা 3 মাস, মনে থাকবে ইনশাল্লাহ। ভুল হবে জামাতের সাথে। কি বলছি? ইমাম সাহেব যখন কয় আল্লাহু আকবার, তখন গিয়ে ধরতে হবে এবং টানা 3 মাস পড়তে হবে। তারপরে কি করতে হবে এটা আমি দেখব। ওর শাস্তি হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর সহ। আপনার মেয়েরে আমি সমাজের সামনে আনি নাই, কারণ আমি কোনো মায়ের ইজ্জত নষ্ট করতে চাই না। আল্লাহর কসম করে বলতেছি, দ্বিতীয়বার যদি আমি এইরকম আর আরেকটা কথা যদি আমি আপনার মেয়ের নামে আর জীবনে শুনবো, চাইলে আজকে তোরা অনেক কিছু করতে পারতাম। ভালো হওয়ার একটা সুযোগ দিলাম,